আওয়াজ দিয়েন তো ভাই। আল্লাহ যদি চায় শুধু আপনাদের এই সিরাজগঞ্জ পাঙ্গাসি মাদ্রাসা নয়, পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এক রাত্রির ভিতরে 100 তলা স্বর্ণের মসজিদ মাদ্রাসা ওঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই যে আল্লাহ এক রাইতে 100 তলা স্বর্ণের মসজিদ মাদ্রাসা বানাইবার পারে, সে আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য কোরআনের আয়াত নাযিল কইরা আপনার কাছে 10 টাকা চাইলো কেন, 20 টাকা চাইলো কেন? আল্লাহ সূরা মুনাফিকুন কোরআনে 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দেয়, বান্দা যেই রিজিক দিছি আমি আল্লাহর রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু দিও, খরচ করো। আমি আল্লাহ চাইলাম যারা দিবা তাদের জন্য একটা ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যা দিবা 10 গুণ বাড়ায় আমি আল্লাহ ফেরত দিব। ড্যাম 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 জোরে সুবহানাল্লাহ কোন না? দুনিয়াতে মেম্বারের ওয়াদার খেলাফ হয়, চেয়ারম্যানের ওয়াদার খেলাফ হয়, এমপির ওয়াদার খেলাফ হয়, প্রধানমন্ত্রী চাইলে 100 বার দেশ থেকে যাইবার পারে, আবার আইবার পারে, কিন্তু যে আল্লাহ ওয়াদা দিছে আল্লাহর ওয়াদার খেলাফ হওয়ার কোনো সম্ভাবনা জোরে বলেন সম্ভাবনা। এই মাদ্রাসায় তো আপনারা দিয়ে আজকে এই পর্যন্ত ছোট্ট একটা কথা শিখাই দেওয়া যায়। আজকে আমার হাতে এই মুহূর্তে কোনো বান্দা যদি 1 টাকা দেন মাদ্রাসার জন্য, কথা আগে বোঝেন, 1 টাকাও যদি দেন অন্তরে একটা নিয়ত করে টাকা দিবেন। নিয়তটা কি? আল্লাহরে বলবেন, আল্লাহ এই 1 টাকা মাদ্রাসায় দিলাম, এই 1 টাকার বিনিময়ে সর্বনিম্ন 5 ব্যক্তির জান্নাত চাই। আওয়াজ করে বলেন, কয় ব্যক্তি? 5 ব্যক্তির জান্নাত চাই। 5 ব্যক্তি কে কে? নাম্বার 1 মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার। বোঝেন, আবার টাকা একটা দিছেন প্রবলেম নাই, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার, এই 5 ব্যক্তির জান্নাতের আশায় কোনো বান্দা যদি 1 টাকাও দেয়, আল্লাহর কসমে 1 টাকা যদি কবুল হয়, 5 ব্যক্তির কপালে আল্লাহ 1 কোণ জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ কন্যা। নিয়তটা যদি সাচ্চা হয়, টাকা আসতেছে। যদিও আর একটা কথা বলি আপনাদের, মক্কার জমিনে যারা গেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমাদের কাবা নাম শুনি নাই আমরা? এই কাবা ঘরের সামনে যায়া কাবা ঘরের দিকে প্রথম নজরটা যখন পড়ে, বান্দা আল্লাহর কাছে একটা দোয়া করলে ওই কাবার দিকে তাকায়া দোয়া করার সাথে সাথে আল্লাহ একটা দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বুঝলে বলেন, আবার বল না। কাবা ঘরের দিকে তাকায়া প্রথম নজরে পড়ার পর একটা দোয়া করলে একটা দোয়া কবুল করে কে? আপনারা যদি দোয়া করতে দেওয়া হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু একটা কবুল হওয়ার আলোচনা আছে, আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ফলার একটা চাকরি দিও। আপনি আরেকজনে দোয়া করবো, আল্লাহ আমার জায়গা জমি নিয়ে বেজাল চলতেছে, মিটাই দাও। আরেকজনে দোয়া করবো, আল্লাহ স্বামী স্ত্রী ঝগড়া চলতেছে, মিটাই দাও। আরেকজনে করবো, আল্লাহ আমার মানজার বিষ ভালো করে দাও। কিন্তু আমি কিছুদিন আগে গেছি কাবায়, আমি ঘুরে আসছি, আমিও আল্লাহর কাছে কাবাকে সামনে রেখে একটা দোয়া করছি। আমি যে দোয়াটা করছি আপনারা শুনবেননি, আপনাকে উপকার হইব। আমি যেই দোয়াটা করছি আল্লাহর কাছে, আল্লাহরে বলছি, আল্লাহ একটা দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিছো, তোমার কাছে আমার একটাই দোয়া, আমি জিন্দিগিতে যতগুলা মোনাজাত করবো আমার মোনাজাত গুলা কবুল করে নিও। বলেন তো ভাই, এই এক দোয়া কবুল হইলে, এক দোয়ার ভিতরে মানজার বিষ ভালো আসেনি? এই কথা কন না। এক দোয়ার ভিতরে ছেলের চাকরি আসেনি? এক দোয়ার ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়ার মীমাংসা আসেনি? অর্থাৎ আল্লাহর কাছে দোয়া হইল, এটা আল্লাহ আমার জিন্দিগির মোনাজাত গুলা খালি কবুল করবার কিচ্ছু নাই। যদি আল্লাহ চাওয়ার মতো চাওয়া যায়, কবুল করে কে? টাকা একটা দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যদি বলেন আল্লাহ 5 ব্যক্তির জান্নাত চাই, সর্বনিম্ন মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার, কসম আল্লাহর 1 টাকা যদি কবুল হয়, 5 ব্যক্তিকে জান্নাতের টিকিট দিবেন কে? জোরে বলেন। তো আমি আজকের এই মাহফিলে আল্লাহর একজন বান্দা এই মাদ্রাসাটার জন্য সারা জিন্দেগির ইনকাম থেকে 10,000 টাকা সর্বপ্রথম একজন বান্দা দিবেন। 10,000 টাকা একজন বান্দা সর্বপ্রথম স্বীকার করবেন যে হুজুর এই মাদ্রাসাটার জন্য আমি আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার, এই 5 ব্যক্তির জান্নাতের আশায় 10,000 টাকা দিতে চাই। নগদ থাকলে নগদ, না থাকলে বাকি। এই সর্বোচ্চ আপনাদের টাইম থাকবে 3 মাস 10 দিন, 100 দিন। 3 মাস 10 দিন মানে 100 দিন। জোরে কান, কয় দিন? 100 দিনের একটা টাইম। 100 দিনে 10,000 টাকা মানে প্রত্যেক দিন 100 টাকা করে জমাইলে 100 দিনে 10,000 টাকা দেওয়া যায়। গাজীপুরের এক মাহফিল মাদ্রাসা কাশিমপুর কারাগারের ওইখানে বয়ান শেষ, কালেকশন শেষ করার পরে আমি জিজ্ঞাসা, 10,000 টাকা 100 দিনে দেওয়ার মতো কেউ আসেননি?
দুই তিন চারজন মানুষ হাত তুলছে, হুজুর আমরা দিব। হেগো পোশাক পরিচ্ছেদের দিকে তাকায় দেখলাম জীর্ণ শীর্ণ পোশাক। পরে জিজ্ঞাসি ভাই কি করেন? কয় হুজুর গাজীপুর রিক্সা চালাই। মারহাবা কন্যা। ও মিয়া রিক্সা চালাই 100 দিনে 10,000 টাকা কেমনে দিবেন? ডাকদো কয় হুজুর আজকে থেকে প্রত্যেক দিন যদি 700 টাকা ইনকাম করি, 100 মাদ্রাসার 600 আমার, 600 কামাইলে 100 মাদ্রাসার 500 আমার, 500 কামাইলে 100 মাদ্রাসার 400 আমার। প্রত্যেক দিন 100 টাকা করে 100 দিন মাদ্রাসায় দিয়া 10,000 টাকা পূরণ করব। তাদের দেখে আমার মনের ভিতরে একটা শান্তি লাগছে যে বাংলাদেশে কোটি টাকার মালিক মসজিদ মাদ্রাসায় 1 টাকা দিবার পারে না, মক্কা মদিনার মেহমান হবার পারে না, অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা মাদ্রাসা মসজিদ বানাইতেছে, আবার খানায় আমারও মেহমান হইতেছে। কতক্ষণ এমন নজির আছে না নাই? টাকা থাকলেই দেওয়া যায় না, মালিকের দরবার আগে কবুল হওয়া লাগে। আমি একজন মানুষ চাই 100 দিনে 10,000 টাকা দিবেন। আগামী রমজান আপনার জন্য আছে। এখন যা দিবেন রমজান মাসে যা দিবেন 10 গুণ বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবে, আপনাকে আমলনামায় তুলবে। একটা বান্দা কি আছেন প্রত্যেক দিন 100 টাকা করে নিজের কাছে জমায়া এই নবীর ঘরটাকে সুন্দর করার জন্য, নবীর ঘরটা তৈরি করার জন্য, নবীর ঘরটাকে জিন্দা রাখার জন্য এবং নিজের কবরকে জান্নাত বানানোর জন্য 5 ব্যক্তির জান্নাতের আশায় 10,000 টাকা আল্লাহর কোনো বান্দা আছেন? একজন বান্দা হাত তুলেন যে হুজুর আমি দিব। 100 দিনে 10,000। বলেন আল্লাহর কোন পাগল আছেন? আমি দেখতে চাই এতগুলো মানুষের মধ্যে আল্লাহ কারে কবুল করে। তবে একটা কথা হলো ভাই, সব সময় স্রোতে নৌকা ভাসাইতে নাই, মাঝে মধ্যে স্রোতের বিপরীত যেতে হয়। কেউ দিচ্ছে না, হয়তো আল্লাহ আপনাকে কবুল করবে, ব্যাপারটা এমন। তবে আরেকটা ব্যাপার হলো, প্রথম যিনি দান করবে তাকে দেখে পরবর্তী যারা দান করবে, প্রথম দানের ব্যক্তির আমলনামায় পরবর্তী দানের একাংশ করে নেকি আল্লাহ প্রথম ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষকে আছেন 10,000 নাই কোনো ভাই? 10,000 টাকা দেওয়ার একজন বান্দা নাই? কেউ নাই ভাই? নগদ বাবা কি হাত তোলেন যে হুজুর আমি দিব 100 দিন ভরা। আগামী রমজান পর্যন্ত আপনার টাইম থাকবে, ঈদের আগে দিবেন। আছেন কোনো ভাই? নাই। আচ্ছা 10,000 আমি মিনিমাইজ করে রাখলাম। 5,000 টাকা একজন বান্দা বলেন যে হুজুর আমি দিব 5,000 আল্লাহর এই নবীর ঘরটার জন্য, সারা জিন্দেগির ইনকাম থেকে দরদের মায়ের জন্য, বাবার জন্য, পরিবার পরিজনের জন্য। সহি নিয়ত করে দিবেন। কে দেখলো না, কে কি কইলো এগুলার জন্য না, শুধুমাত্র জান্নাত হাসিলের উদ্দেশ্যে। একটা বান্দা বলেন যে হুজুর 5,000 টাকা দিব আমি, নগদ বাবা কি? একজন কে আছেন? কোন ভাই? আগামী রমজানে দিবেন, আপনি রমজান শেষ হওয়ার আগে দিবেন 5,000 টাকা। রমজানে আস্তে আস্তে দিয়া পূর্ণ করবেন। কোন বান্দা আছে? গোলাম নবী কত? মাশাআল্লাহ 10,000-ই। আমি ভাবছিলাম যে ফামু না, কিন্তু আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, ঠেকায় রাখার কেউ নাই। কথা ঠিক নেই? গোলাম নবী ভাই, আব্বা মা আছে ভাই? ভাই আব্বা মা আছে? বাবা মারা গেছে। একটা তাকবীর হবে, না রে তাকবীর। জোরে তাকবীর, না রে তাকবীর। জনাব মোহাম্মদ গোলাম নবী ভাই, তার পক্ষ থেকে 10,000 টাকা মারহাবা কর। আরো জোরে বলেন। কলিজার টুকরা বাবার, কলিজার টুকরা সন্তান 10,000 টাকা দিছে, কিন্তু বাবার ইন্তেকাল হয়ে গেছে। দোয়া করেন গোলাম নবী ভাইয়ের এই দানের বরকতে দরদের আব্বার কবরটাকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায়।